তো গাইজ আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমে ফ্র্যাঙ্কলিনের দাদাজি আর শিনচ্যান 2026 সালে আসার আনন্দে তাদের বাড়িতে একটা ধামাকা পার্টি করছে। আর গাইজ দাদাজি তো এয়ার পাম্পের সাহায্যে একটা বড় গ্যাস বেলুন ফুলিয়ে দিলেন, যেটা দেখে শিনচ্যান খুব খুশি হয়ে গেল আর সামনে এগিয়ে গিয়ে সেই গ্যাস বেলুনটা তুলে নিল। কিন্তু এটা কি? আরে এই গ্যাস বেলুনটা তো আমাদের শিনচ্যানকে নিয়ে উপরে উড়ে যাচ্ছে আর আমাদের শিনচ্যান জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। এমন সময় পিছন থেকে এসে হাজির হয়ে গেল বিগ ডেভিল দাদাজি, যার খুব বড় বড় দাঁত আর বড় বড় শিং লাগানো আছে। আর গাইস তার হাতে একটা ধারালো ছুট ছিল, যেটা দিয়ে সে আমাদের শিনচ্যানের গ্যাস বেলুনটা ফাটিয়ে দিল আর আমাদের শিনচ্যান খুব জোরে নিচে পড়তে শুরু করলো। ঠিক তখনই এসে হাজির হলো ফ্র্যাঙ্কলিন, যে আমাদের শিনচ্যানকে ধরে ফেললো, কিন্তু নিজে খুব ক্লান্ত হয়ে গেল। কিন্তু গাইস এখন আসছে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্ক, সে একদম চিল মুডে আছে, কিন্তু তার সামনে ছিল 3টে রঙিন সিক্রেট বাটন। এখন ফ্র্যাঙ্ক একটু ভাবলো যে বাটনগুলো টিপবে কি টিপবে না, কিন্তু ফ্র্যাঙ্কে তো বাটন টেপার খুব শখ, তাই সে লাফ দিয়ে লাল রঙের বাটনটা টিপে দিল, যার জন্য এসে হাজির হলো রেড ডেভিল জায়েন্ট বুড়ো, যার হাতে একটা হাতুড়ি ছিল। কিন্তু গাইস ফ্র্যাঙ্ক পিছনে তাকালো না, বরং মজা করতে করতে সবুজ বাটনটাও টিপে দিল, যার জন্য এসে হাজির হলো সবুজ ডেভিল জায়েন্ট বুড়ো, যার হাতে একটা কুড়ুল ছিল। এখনো ফ্র্যাঙ্ক পিছনে তাকালো না আর হলুদ বাটনটাও টিপে দিল, যার জন্য এসে হাজির হলো হলুদ জায়েন্ট ব্রিগেড ডেভিল দাদাজি। কিন্তু এখন ফ্র্যাঙ্কের চোখ এই তিনজনের ওপর পড়লো আর তাদের দেখে ফ্র্যাঙ্কলিনের বুক শুকিয়ে গেল। সে ফ্র্যাঙ্কলিন ভাইয়া বাঁচাও বাঁচাও বলতে বলতে বাড়ির ভিতরে দৌড়ে পালালো। কিন্তু গাইস এখন এই তিনজন জায়েন্ট ডেভিল বুড়ো লোক তাদের নিজের নিজের জিনিসগুলো দিয়ে এই জায়গাটায় গর্ত খুঁড়তে শুরু করলো। আর ওয়েট গাইস, সবচেয়ে গভীর গর্ত হয়ে গেল, সেটাও এই জায়েন্ট বিগ হেড ডেভিল দাদাজির মতো। আর গাইস এখন শহরের একদম চুপচাপ হয়ে গেছে, কিন্তু তারপর এই গর্ত থেকে বেরিয়ে এলো এদের সবার বস, যার চোখ একদম লাল আর হাতে তলোয়ার ছিল। তারপর সে হাই তুললো আর জোরে জোরে গর্জন করতে শুরু করলো। তার গর্জনের জন্য শিনচ্যান, দাদাজি, ফ্র্যাঙ্ক খুব জোরে ভয় পেয়ে গেল, কিন্তু আমাদের সাহসী ফ্র্যাঙ্কলিন ভয় পেল না। সে দ্রুত দৌড়ে বাড়ির পিছনে একটা সবুজ রঙের সিক্রেট বাটন চাপ দিল, যার জন্য একটা পোর্টাল খুলে গেল আর সেই পোর্টাল থেকে বেরিয়ে এলো জায়েন্ট হাল্ক। সে ফ্র্যাঙ্কলিনের খুব ভালো বন্ধু। সে আসার সাথে সাথে এই বুড়োকে লড়াইয়ের জন্য ডাকতে শুরু করলো আর মারতে শুরু করলো। কিন্তু ওয়েট গাইজ, এই বুড়োর তো কিছুই হয় না, সে হাতে শুরু করলো। এখন আমাদের জায়েন্ট হাল্ক খুব ভয় পেয়ে পিছনে যেতে শুরু করলো। ও ওয়েট গাইজ, এই বুড়ো আমাদের জায়েন্ট হাল্ককে অজ্ঞান করে দিল আর নিজের জাদু শক্তি দিয়ে তাকে উড়িয়ে এই গর্তের ভেতর ফেলে দিল। আর গাইজ এতটুকুই নয়, এই শয়তান আমাদের শিনচ্যান, দাদাজি আর ফ্র্যাঙ্ককেও তার জাদু শক্তি দিয়ে উড়িয়ে গর্তের কাছে নিয়ে এলো আর এই নিরীহ সরল মানুষগুলোকে গর্তের ভিতর ছুঁড়ে ফেলে দিল। কিন্তু আমাদের সাহসী ফ্র্যাঙ্কলিন একটা গাছকে জোরে ধরে রাখলো আর গর্তের ভিতর যাওয়া থেকে বেঁচে গেল। কিন্তু গাইজ এখন তাদের মনে হলো যে সবাই গর্তের ভিতরে চলে গেছে, তাই তাদের বস জেলারা আবার গর্তের ভিতরে চলে গেল। তো গাইজ এখন জানতে হবে যে ফ্র্যাঙ্কলিন কি এই গর্তের ভিতরে গিয়ে তার শিনচ্যান, দাদাজি, ফ্র্যাঙ্ক আর জায়েন্ট বন্ধু হালকে বের করে আনতে পারবে, আর এই লাল চোখের বস দাদাজিকে মারতে পারবে, নাকি তার হাতে মারা যাবে। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরে ইয়ার, এই শয়তান লোকগুলো আমার বন্ধুকে নিয়ে গেছে, কিন্তু এই জেসিবি গ্র্যানি এখন কোথা থেকে এলো? আরে এক সেকেন্ড, এটা তো নিজের মুখ দিয়ে গোলা বের করছে। ও গাইস, জাস্ট বেঁচে গেলাম। তো গাইস এখন আমাকে এই সবচেয়ে গভীর গর্তের ভিতরে গিয়ে আমার বন্ধুদের বাঁচাতে হবে, কিন্তু এই গ্র্যানি জেসিবি আমাকে ভেতরে যেতে দেবে না। তাই এখন আমাকে এই গ্র্যানি জেসিবি গুলোকে মারার জন্য ওল্ড হাউসে যেতে হবে, কারণ সেখানে একটা খুব বিপজ্জনক গাড়ি আছে। চলো গাইস, বিপজ্জনক গাড়িটা নিতে ওল্ড হাউস যাই। তো গাইস আমি আমার ওল্ড হাউসে পৌঁছে গেছি, আর এই দেখো এটাই আমার বিপজ্জনক গাড়ি, মাস্ট্যাং জিটি, যার ওপর একটা কামান লাগানো আছে। চলো আমি এতে উঠে বসি। চলো গাইস, এই জেসিবি গ্র্যানিগুলোকে সব লোকগুলোকে মারতে হবে আর গর্তের ভিতরে যেতে। গাইস এই গাড়ি চালাতে আমার খুব মজা লাগছে, কাশ আজ আমার সাথে এই গাড়িতে শিনচ্যানও বসে থাকতো। গাইস আমার শিনচ্যানকে খুব মনে পড়ছে। কিন্তু গাইস এখন আমার সামনে এই জেসিবি গ্র্যানি, এই নে ওই একটু বাকি ছিল, এই নে মরে গেল। গাইস এখন আমাকে গর্তের ভিতর থেকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এই নে মরে গেল। ওই ওই সামনে থেকে সরো। ও গাইস এ কি বিপজ্জনক ধাক্কা ছিল। চলো গাইস, আমার মনে হয় এটাই শেষ, এটাকে আমি হ্যাঁ গাইস, আমি সবাইকে মেরে দিয়েছি। গাইজ এখন আমি এই গর্তের ভিতরে যাচ্ছি, ওই ডেভিল লোকগুলো আমার বন্ধুদের মেরে ফেলে তাহলে কি হবে? না গাইজ, আমি আশা করছি এমন কিছুই হবে না। ও গাইজ সত্যি এই গর্তটা খুবই গভীর, আর গাইজ জানি না নিচে কেমন দুনিয়া আছে, আর যদি আমার গাড়ি ধাক্কা খেয়ে ভেঙে যায় তাহলে
আজ গাইস আমার গাড়ি বেঁচে গেছে আর ঠিকঠাকও আছে, কিন্তু এটা কি? এখানে তো আরেকটা সিক্রেট বাটন আছে, চলো এটা চাপ দিয়ে দেখি। আরে যেই আমি বাটনটা টিপলাম সাথে সাথে সামনে একটা প্রজেক্টর খুলে গেল, কিন্তু কি ভিডিও চলছে এটাই? গাইস সামনে তো আমার ভাই ফ্র্যাঙ্ক, যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু ওয়েট গাইস, এটাকে তো দুটো স্পাইকের দেওয়াল পিষে ফেলতে আসছে। না না থাম থাম স্পাইক, আরে ইয়ার গাইস এগুলো এমনি থামবে না, এখন আমাকে আমার ভাইকে বাঁচাতেই হবে। ওই দেখো গাইস সামনে সবুজ প্ল্যাটফর্মে আছে আমার পিয়ারা ভাই ফ্র্যাঙ্ক, কিন্তু গাইস যদি ওই স্পাইকের দেয়াল আমার ভাইকে পিষে ফেলে তাহলে? না না গাইস এমনটা কিছুই হবে না। আরে কিন্তু সামনে এটা কি? ও গাইস দেখো, আমাকে অনেকগুলো জেসিবি ডেভিল সবুজ দাদাজি লোকগুলোকে মেরে আমার ভাইয়ের কাছে পৌঁছাতে হবে। তাহলে ঠিক আছে, এই নে এই নে। আরে কিন্তু গাইস এটা তো অনেক বেশি, যদি আমি দেরি করে ফেলি তাহলে আমার ভাই মরে যাবে, এই স্পাইকের দেওয়ালে আমার ভাইকে পিষে ফেলবে। না ভাই আমি এমনটা হতেই দেবো না, আমি এদের মেরে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এই নে এই নে, আর এই শেষ, এই নে। আর ফাইনালি গাইস আমি সবাইকে মেরে দিয়েছি, কিন্তু সামনে তো আরো অনেক আছে। আর দেখো গাইস, এই তো সেই স্পাইকের দেওয়াল যেটা আমার ভাইকে মারছিল, সেটা শেষ হয়ে গেছে, এখন আমার ভাই সেফ আছে। গাইস এখন আমি এটাকে ছাড়বো না। হট হট, আরে হট কি করছিস এটা? ও গাইস এখন আমার ভাইকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমি আমার ভাইয়ের কাছে চলে এসেছি। এখন আমি এদের সবাইকে মেরে দেব। এই নে এই নে, এই শেষ। ও আরে ইয়ার গাইস একটা বাকি আছে, আরে আরে আয় তোকেও মারি। এই নে এই নে। চলো গাইস এখন আমার ভাই ফ্র্যাঙ্কের দড়ি খুলে দিই। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তাড়াতাড়ি চলো, ওই শয়তান লোকগুলো আমাদের দাদাজি আর তোমার জায়ান্ট বন্ধু হালকে খেয়ে ফেলবে। আরে কি বলছিস ভাই? কিন্তু ভাই শিনচ্যান কোথায়? শিনচ্যানকে কি ওরা খেয়ে ফেলেছে? জানি না ফ্র্যাঙ্কলিন ভাইয়া। এক সেকেন্ড গাইস, দেখো এখানে একটা বাটন ছিল না, জাস্ট এই মাত্র এই বাটনটা এসেছে, চলো এটাই চাপ দেই। আর দেখো গাইস একটা প্রজেক্টর খুলে গেছে, আর এই দেখো এই তো আমার বন্ধু শিনচ্যান, যাকে এরা পুড়িয়ে ফেলছে। শিনচ্যান আমি তোকে বাঁচাতে আসছি। চলো গাইজ আমি ফ্র্যাঙ্ককে গাড়িতে বসিয়ে নিয়েছি। গাইজ এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে, যদি আমার বন্ধু পুড়ে যায় তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, আর আমার বন্ধুকে হারাবো। আরে ইয়ার সামনে থেকে সরো, আমাকে আমার বন্ধুর কাছে বাঁচাতেই হবে। তো গাইজ আমি গাড়িতে বুশ লাগিয়ে দিয়েছি, আর গাইস ওই দেখো হলুদ প্ল্যাটফর্ম, সেখানেই আছে আমার বন্ধু শিনচ্যান, যে এখনো পুড়ছে। শিনচ্যান আমার ভাই, ভয় পাস না। কিন্তু গাইস এখন আমারই ভয় পাওয়ার কথা, কারণ এখানে আছে হলুদ ডাম্প ট্র্যাক ডেভিল দাদাজি। আরে এটা কি? ওরে ওরে, আরে এটা তো আমাকে ফেলে দিল গাইস। আরে ইয়ার মরে গেলাম নাকি? এক সেকেন্ড গাইস, আমরা আবার রিস্পন হয়ে গেছি। কিন্তু গাইস এখন আমি এদের একদম ছাড়বো না, এদের ধরে ধরে মারবো। ফ্র্যাঙ্ক আমি এদের মারছি, খুব খারাপ করে মারছি, কিন্তু ফ্র্যাঙ্ক আমার শিনচ্যান বন্ধু আগুনে পুড়ছে, সবার আগে এদের সরিয়ে দিয়েছি। ইয়েস গাইস, এখন আমার বন্ধু শিনচ্যান একদম সেফ আছে। এখন এদের পালা। এই নে, আমার বন্ধুকে পোড়াবি? এই নে এই নে। আরে ভাইয়া তাড়াতাড়ি করো, আমাদের দাদাজি আর তোমার জায়ান্ট বন্ধুকে এই শয়তান খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, আমি তাড়াতাড়ি করছি, মাত্র 4টা বাকি ছিল। ওকে, না 3টা বাকি, না 2টো বাকি, আর 1টা বাকি। ও গাইস দেখো আমি সবাইকে তাড়াতাড়ি মেরে দিয়েছি। চলো ফ্র্যাঙ্ক শিনচ্যানকে নামাই। আই লাভ ইউ ফ্র্যাঙ্কলিন ভাইয়া। থ্যাংক ইউ। কিন্তু তাড়াতাড়ি গাড়ি চালাও, কারণ ওই জায়ান্ট ডেভিল বিগেট বুড়ো আমাদের দাদাজি আর হালকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ শিনচ্যান, আমি গাড়িটায় ফুল বুস্ট দিয়ে দিয়েছি, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। আরে বাপরে এরা কারা? ও গাইস এরা তো রেড ট্রাক্টর ডেভিল দাদাজি। আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, এরা কতটা খতরনাক ছিল। ভালো হয়েছে এরা পড়ে গেছে। গাইস সত্যি এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক গাড়ির মধ্যে একটা এরা। আরে গাইস দেখো সামনে আমার জায়েন্ট বন্ধু হাল্ক আর আমার দাদাজি, কিন্তু তাদের বস কোথায়? আর এই বাটনগুলো কিসের? এক সেকেন্ড গাইস, আগে এদের শিক্ষা দিয়ে দিই। এই নে এই নে, তারপর ওই বাটন দুটো টিপবো। এই নে। কিন্তু গাইস জানি না এই দুটো বাটন টিপলে কি হবে। ব্যাস গাইস এখন এই দুটো বাকি আছে, চলো এদের খুব খারাপভাবে মারি। এই দুটোকে মেরে দিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, আমার মনে হয় যেই তুমি সবুজ বাটনটা টিপবে আমাদের খাঁচা খুলে যাবে আর আমরা মুক্ত হয়ে যাব। হ্যাঁ দাদাজি এই নিন। বাপরে বাপ, বাটনটা টিপতেই অনেক ড্যামেজ হয়ে গেছে দাদাজি। আর দেখো দেখো শিনচ্যান কেমন দৌড়ে আসছে। আর গাইজ এটাই মনে হচ্ছে বস। আর গাইজ এক সেকেন্ড, এটা তো নিজের মুখ থেকে ছোট ছোট নখ বের করছে, মানে মিসাইল বের করছে গাইজ। এখন আমি এটাকে ছাড়বো না। এই নে এই নে। ওকে গাইজ, একে মেরে দিয়েছি। ও ফাইনালি গাইজ আমি বিগ বস দাদাজিকে মেরে দিয়েছি। আর ফাইনালি এখন এই পোর্টাল আমাদের সবাইকে শহরে পৌঁছে দেবে। চলো চলো। হ্যাঁ গাইজ, অনেক পরিশ্রমের পর আমি সবাইকে বাঁচিয়ে ফেলেছি। তো এখন এই কথায় ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে ছোট করে একটি সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি ছোট
ছোট করে লাইক করে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ গাইস, এই স্ক্রিনের ওপর যে ভিডিওগুলো আসছে না, এটা ক্লিক করতে বলবে না, কারণ আমি ওখানেই থাকবো। ক্লিক করো। বাই।